সকাল ঘড়ি থেকে অ্যালার্ম দিয়ে রেখেছি। ও বাবা, ঘুমটাই আমার মাটি করে দিল। এই স্বামী, এই তাড়াতাড়ি অ্যালার্মটা বন্ধ করে বলছি। ইদি মাইরি, বউ 10টা বেজে গেছে। আজ আমার বাবা মা আসবে, এক্ষুনি মা বাবাকে আনতে যেতে হবে। বউ চলো চলো। বাবা মা আসবে, আমি কি করব? হ্যাঁ, তুমি কি নিয়ে এসো বাবা, আমি একটু ঘুমিয়ে নেই। ইদি মাইরি, স্বামী, ছেলে নাতির জন্য তো কাপড় নিয়েছো, বৌমার মায়ের জন্য নিতে হবে। চলো, ব্র্যান্ডের কাপড় নেই। কি ব্র্যান্ডের? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি নিব ব্র্যান্ডের কাপড়? বৌমার মা কি কখনো ব্র্যান্ডের কাপড় চোখে দেখেছে? চলো তো চলো, ফুটপাত থেকে কাপড় নিব, চলো। না বাপু না, তোমার সাথে আমি আর কখনো বেড়াতে আসবো নে। মান সম্মান আমার ধূলিসাৎ করে দিবে। স্বামী, তাড়াতাড়ি পা চালাও, আশেপাশে দেখতে হবে নে। ওই কিরে, ওই কিরে, মধু মধু। একটা বৃদ্ধা মহিলা পাগল করেছে, ওই একটা বৃদ্ধা মহিলা পাগল করেছে। শালা মাউয়ার বেটা, তোর মায়ের বয়সী মহিলাকে বিরক্ত করা, তোর বিরক্ত করা আজ আমি বের করছি রে, বের করছি। ওরে বাবা রে, কাকু আমাকে ছাড়ো ছাড়ো, আমার ভুল হয়ে গেছে, ছাড়ো। স্বামী, ছাড়ো ছাড়ো, বেচারা মরে যাবে তো, ছাড়ো। ইদি মাইরি, বাবা কি করছো কি? বনের সবাই এখনই এসে তোমাকে ধোলানি দিবে, তাড়াতাড়ি চলো চলো, এখান থেকে কেটে পড়তে হবে। ছাড়ো ওকে, ছাড়ো। এই রিক্সা, থামা থামা, ওই মুদির দোকানের সামনে দাঁড়া। ইরি মাইরি, বাবা এখানে রিক্সা থামালে কেন? বাসা তো আরো অনেক দূরে। ওরে মিসকে, এতদিন পর যাচ্ছি, নাতিকে মিষ্টি মুখ করাতে হবে না? আয় তো বাপু, দোকান থেকে কিছু মিষ্টি নেই। এই দোকানদার, তোর দোকানে গুড় চিনি আছে? আরে আছে মানে, অনেক ভালো গুড় চিনি আছে। বলুন কাকু, বেশি দামি দিব নাকি কম দামি দিব? আরে বেটা, কমের মধ্যে ভালো দে। ইরি মাইরি, বাবা চলো তো, এসব কিছু নিতে হবে না, আমাদের সবকিছু আছে। ওরে মাউয়ার পো, তুই চুপ কর। আমার মান সম্মান বলে তো কিছু আছে নাকি? খালি হাতে গেলে তোর শাশুড়ি আমার প্রেস্টিজ নষ্ট করবে। কাকু বলুন বলুন, কতগুলো গুড় চিনি দিব? শোন বেটা, 10 টাকার চিনি আর 10 টাকার গুড় ভালো করে বেঁধে দে। কি 10 টাকার চিনি আর 10 টাকার গুড়? কাকু হাসালেন, কাকু হাসালেন। কি মিসকে দাদা, কাউকে দান টান করবে নাকি? ইরি মাইরি, মা বাবাকে কিছু বলো, আমার মান সম্মান কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই স্বামী, এই দোকানদার আমার ছেলের মান সম্মান নষ্ট করেছে। কি হারামজাদা দোকানদার, তুই আমার ছেলের মান সম্মান নষ্ট করছিস? এখনই বের হ বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, মরে গেলাম রে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। ও মাগো। ইরি মাইরি, ও বাবা থামো থামো। হাই হাই, কি করছে কি? এই কাকু তো দেখছি বল্টুকে মেরেই ফেলবে। রে কে কে আবার দালালগিরি করতে এসেছে? হারামজাদা দাঁড়া, তোকেও খেলাচ্ছি। ইরি মাইরি রে, মা বাবাকে ধরো, না হলে পুলিশ আজ আমাদের বেঁধে নিয়ে যাবে। ছাড় আমাকে, ছাড়, বেটাদের আমি ছাড়বো না, ছাড়, বেটাদের ছাড়বো না আমি, ছাড় বলছি। দাদু, দেখি দেখি তুমি আমার জন্য কি নিয়ে এসেছো। দাদু ভাই, দিচ্ছি দিচ্ছি, তোদের জন্যই তো আমি উপহার এনেছি। আয় হায়, দেখি দেখি কি এনেছে। সেপারে দেখ দেখ, তোর শ্বশুর এসব কি সস্তা কাপড় এনেছে। ওগুলো পরলে কি আমাদের মান সম্মান থাকবে? হ্যাঁ, সস্তা কাপড় এনে অপমান। কোথায় সস্তা? হ্যাঁ এনেছি, এটাই আপনার ভাগ্য। স্বামী, দেখলে দেখলে তোমার বাবা আমার মাকে কি বললো? তুমি কিছু বলছো না কেন? ইদি মাইরি, বাবা তুমি দয়া করে চুপ করো তো।
আর ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও। আমি আর পারছি না রে। ও বাবা গো বাবা, রেশমা দিদির এত সাজার জিনিস। রেশমা দিদি বুড়ো বয়সে কত সাজে, আজ আমিও ইচ্ছে মতো সাজবো। হা 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 হা। এই রে, লিপস্টিকটা তো ভেঙে গেল। রেশমা দিদি দেখার আগে মানে মানে কেটে পড়ি। এ কি গোলাপি দিদি, তুমি আমার রুমে কি করছো? হ্যাঁ, এ কি দেখছি আমি? হায় হায়, এত দামি লিপস্টিকটাকে ভাঙলো। এবারে শেফা, তাড়াতাড়ি দেখে যা, আমার বিদেশি লিপস্টিকটা ভেঙে গেছে রে। কি হয়েছে রেশমা দিদি, আপনি এভাবে মরা কান্না কাটছেন কেন? কে মেরেছে? হ্যাঁ, ওরে বুড়া, তাকিয়ে দেখ, আমার লিপস্টিক ভেঙে গেছে। এ কি মা, তোমার এত দামি লিপস্টিকটা কে ভেঙে ফেললো? শাশুড়ি মা, নিশ্চয়ই আপনি পাকামো করে সাজতে গিয়েছিলেন, তাই নে? না মানে, ইয়ে মানে বৌমা, ইয়ে মানে করছিস রে বুড়ি? আমি আবার শিওর আমার লিপস্টিক এই বুড়িটাই ভেঙেছে। বেয়াদব, ননসেন্স। এই রেশমা দিদি, এই একদম আমার বউয়ের সাথে ইংরেজিতে ফটর ফটর করবে না। কি ভেবেছেন? হ্যাঁ, আমি ইংরেজি পারি না? তারা বেটি, তোকেও ইংরেজিতে গালি দিচ্ছি। ইউ শাটার ডাউন, তোকে কিলিং করব। ইউ গাইয়া বুড়ি। দেখেছিস সেবা, দেখেছিস তোর মূর্খ শ্বশুর আমাকে কি উল্টো পাল্টা গালি দিচ্ছে। দাঁড়া বুড়া, তুই কেলানি না খেলে শিখতে হবি নে। ইরি মাইরি, শাশুড়ি মা, কি শুরু করেছো তোমরা? ছাড়ো বলছি, ছাড়ো। বউ, এখানে এসেছিলাম বৌমার পরীক্ষা নিতে। গ্রামের বাড়ির পুকুরে বড় পেয়ারার ভিতরে বাপ দাদার গুপ্তধন রাখা আছে। ভেবেছিলাম বৌমা পরীক্ষায় উত্তীর্ণ হলে গুপ্তধন পাওয়ার উপায় বলে যাব, কিন্তু না, বৌমা পুরো তার মায়ের মতো হয়েছে, আমাদের একদম দেখতে পায় না। না বাপু না, এই বৌমাকে আর আমি গুপ্তধনের পেয়ারা দিব না। কি, পুকুরে বড় পেয়ারায় গুপ্তধন? নিশ্চয়ই অনেক হিরে জহরত আছে। সেপারে সেপা, এতদিন শ্বশুর শাশুড়ির সাথে অনেক অন্যায় করেছি, আর নয়, এবার তোর কেরামতি দেখিয়ে দে সেপা, দেখিয়ে দে। কি সেবা, তুই মুরগির রোস্ট আমাকে না দিয়ে শুধু তোর শ্বশুর শাশুড়িকে দিলি? জানিস নে আমার রোস্ট খেতে কত ভালো লাগে? দে বলছি, আমাকেও মুরগির রোস্ট দে। মা, তোমার শুধু খাই আর খাই। তুমি এতদিন অনেক খেয়েছো, শাশুড়ি মারা এখন বেড়াতে এসেছেন, শাশুড়ি মার বাবাই খাবে। বাবা, আপনারা খান তো খান। আহ বৌমা, অনেক মজা হয়েছে। সেই স্বাদ। ইদি মাইরি, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? বউয়ের হঠাৎ পরিবর্তন। শালা বুড়া, খা খা, কবজি ডুবিয়ে খা। এর প্রতিশোধ যদি আমি না নিতে পারি, আমিও রেশমা নই। ইচ্ছে মতো তেল ফেলিয়েছি। শালা বুড়া, আয় আয়, আজ তোকে উচিত শিক্ষা দিব। ওরে বাবারে, ওরে বাবারে, কোমর আমার ভেঙে গেল গো, পাটাও বুঝি আমার ভেঙে গেছে রে। ওরে মা রে। এ কি বাবা, আপনার কি হয়েছে? আয় সব বিনাশা কাণ্ড। বাবা, আপনি কিভাবে পড়ে গেলেন? আর এখানে তেল কি করে এলো? মা, কি হলো? তুমি কিছু বলছো না কেন? ইয়ে মানে শেফা, বুঝেছি, এই সবে তোমার কাজ। ছি মা, ছি, তুমি এটা করতে পারলে? হ্যাঁ হ্যাঁ, করতে পেরেছি। শালা বুড়া কেমন লাগে? হ্যাঁ, বেশ হয়েছে, বেশ হয়েছে। মা, তুমি চুপ করো। ওগো, বাবাকে বিছানায় নিয়ে যাও, বাবার পায়ে তেল মালিশ করতে হবে।
এই শেফা, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই বুড়োর কিনা তুই পা ধরেছিস? উঠে আয় বলছি, উঠে আয়। মা, আমাকে বিরক্ত করে নে তো। আমার শ্বশুর মশাই সেবা করতে দাও। বাবা, আপনি ঘুমিয়ে পড়ুন তো। হায় হায় রে, না জানি এই বুড়ো বেটা আমার মেয়েকে কোন গুন্তাবিজ করেছে। হায় হায় রে। শাশুড়ি মা, বাবা, এই দেখুন দেখুন, আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি। বাবা গো বাবা, বৌমা তুমি আমার জন্য সাজার জিনিস নিয়ে এসেছো? হ্যাঁ মা, শুধু কি সাজার জিনিস, এই দেখুন কত শাড়িও এনেছি। আজ থেকে এই সব কিছু আপনার। আপনারা তৈরি হয়ে নিন। এ কি রে শেফা, তোর শ্বশুর শাশুড়িকে এত কিছু এনে দিলি, অথচ আমাকে কিচ্ছুটি দিলি নে। এখন তো দেখছি তোর মায়ের চেয়ে মাসির দরদ বেশি। থাকবো নে, এই বাড়িতে আমি আর থাকবো নে। মা দাঁড়াও, শোনো, আমার কথাটা তো শোনো। দূর ছাতার মাথা, মাকে যে কি করে বোঝাই। থাকবো নে, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো নে, এক্ষুনি চলে যাবো। এ কি, আমি চলে যাচ্ছি আর এই বুড়ো বুড়ি হাসছে? শুনি তো এরা কি বলে হাসছে। ওগো, তোমার বুদ্ধি আছে বটে। বৌমাকে পুকুরের বড় পেয়ারার গুপ্তধনের লোভ দেখিয়ে লাভে লাভ হয়েছে। বৌমা এখন নিজের মাকে রেখে আমাদের সেবা যত্নে মেতে উঠেছে। ওরে, এই ব্যাপার তাহলে। দাঁড়া রে, তোদের দুজনের আজ পর্দা ফাঁস করে দিব। হ্যাঁ, এসব তুমি কি শোনালে মা? আমি বিশ্বাস করিনি। চলো তো চলো, আমি নিজের কানে শুনতে চাই। শাশুড়ি মা, বাবা, আপনারা আমাকে এত বড় ধোকা দিয়ে এখানে দাঁত খেলাচ্ছেন। আজ আপনাদের আমি খাইছি। মা যাও, তাড়াতাড়ি লাঠি নিয়ে এসো। ওরে বাবা রে, বউ বাঁচতে চাইলে পালাও। ইরি মাইরি, এই চার প্রাণী আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। না, এই চারটাকেই আজ আমি পুলিশে ধরিয়ে দিব। হ্যালো, আইয়ে মামা, এই থামুন, হয়েছেটা কি? থামুন, আপনারা থামুন। পুলিশ এখানে? আইয়ে মামা, এই এখানে আপনাদের চারজনকে ধরতে এসেছি। পুলিশ বাবু, আমরা কি করেছি? আপনার একমাত্র স্বামী থুকু হাজবেন্ডের অভিযোগে আমরা আপনাদের গ্রেফতার করতে এসেছি। এই হ্যান্ডকাপ। পুলিশ বাবু, আমাদের ছেড়ে দিন, আমাদের ভুল হয়েছে। স্বামী, স্বামী আমাদের বাঁচাও, স্বামী আমাদের বাঁচাও। ইরি মাইরি, শালির বিটি, যা তোরা যা। জীবন আমার টানা টানা করেছে। আজ থেকে রিল্যাক্স মাইরি। মিসকে লাল চিংড়ি ধরে রে জালেতে করিয়া, চিংড়ি লাপাই মিসকে লাপাই, ঝাপিয়া ঝাপিয়া মিসকে চিংড়ি ধরে রে। লা 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 লা। এই কিরে মিসকে, এই কচু পুকুর থেকে তো অনেক লাল চিংড়ি ধরেছিস। বাবা, কতদিন থেকে এমন টাটকা টাটকা লাল চিংড়ি খাইনি। বিক্রি করবি তো নাকি? কত টাকা কেজি রে? আরে আবার জিগায় বাঘ মামু, বিক্রি করব মানে আই এম শিওর বিক্রি করব। লাল চিংড়ির দাম বেশি না। ওরে বাঘ মামা, সরি সরি বাঘ মামা, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা, বুঝলে? এই নে 1000 টাকা, দে দে, সব চিংড়ি মাছগুলো আমার ব্যাগে পুরে দে। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, এই নাও এই নাও। আজ এত তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো বিক্রি হয়ে যাবে ভাবতেও পারিনি। যাই, টাকার বাতাস খেতে খেতে বাড়িতে যাই।
বউ আজ টাকা দেখে বড্ড খুশি হয়ে যাবে। ওই তো একজনের হাতে কতগুলো টাকা দেখছি। ওরে ফিসকে, তোর নেক্সট শিকার পেয়ে গেছিস, ঝাঁপিয়ে পড় তার উপর। এ কি ব্রো, আপনি কি কানা? এভাবে আমার সামনে হুট করে চলে আসলেন কেন? এখনই তো আপনার আর আমার মাঝে ধাক্কাধাক্কি হয়ে যেত। আমি কানা নই, আপনার কানা ভাগ্যকে ঠিক করতে এসেছি। বিদেশে যাবেন? বিদেশ? গোয়িং টু দুবাই? ইয়ার কি নাকি? হ্যাঁ, সেরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। বিদেশে দুবাই কিভাবে যাব? না আছে টাকা, না আছে পাসপোর্ট ভিসা। আরে ইয়ার কি নয়, ইয়ার কি নয়, আমি আছি তো। ওই যে আপনার হাতে টাকা আছে না, ওই টাকাগুলো আমাকে দিয়ে দিলেই দুবাই যাওয়ার সোজা বিমানের টিকিট দিয়ে দিব। ইয়া হাবিবি, গোয়িং টু বিমানে চড়ে দুবাই। ইরি মাইরি, সত্যি বলছেন? সত্যি বলছেন তো? আহারে, আমার বহুদিনের শখ, দুবাইয়ের মরুভূমির বালিতে গিয়ে ঘোরাঘুরি দিব। এই নিন মশাই, টাকাগুলো নিন, আর দুবাই যাওয়ার বিমানের টিকিট দিন। এই যে নিন বিমানের টিকিট। 2 দিন পর আপনাদের বিমান নিয়ে উড়াল দিবে। ইয়া হাবিবি, ওয়েলকাম টু দুবাই। এই বনের বড় মাঠে 2 দিন পর যাবেন, ওইখানে একটা স্পেশাল বাঁশের তৈরি বিমান আপনার জন্য অপেক্ষা করবে। এখন তাহলে আমি চলি। ইয়া হাবিবি, বাই বাই দুবাই। ইরি মাইরি, দুবাই যাওয়ার টিকিট পেয়ে গেছি রে, টিকিট পেয়ে গেছি। হুররে! হ্যাঁ গো, কি হয়েছে? কোথা থেকে বাড়িতে দৌড়ে এলে? রাস্তায় কুকুর তাড়া করেছে নাকি? চোখ তুলে দেখো না কে এসেছে, মিসকে আজকে হাতে করে দুবাইয়ের টিকিট এনেছে। একবার টিকিট পেয়েছি যখন দুবাই যাব রে। ও মা, কই দেখি দেখি, তুমি দুবাইয়ের টিকিট পেয়েছো? ইস, খুশিতে বুঝি আমি মরেই যাব। কিন্তু একে গো, একটা টিকিট কেন? একটা টিকিটে তো তুমি একাই যাবে, আমি যাব না বুঝি? ইরি মাইরি, তাই তো তাই তো। বউ, দুবাইয়ের টিকিট পাওয়ার খুশিতে একটার বদলে 2টা টিকিট নিতে ভুলেই গেছি। কিন্তু ডো নট প্রবলেম বউ, আমি বিমানের সিটে বসবো, তুমি আমার কোলে বসবে। এক টিকিটে 2 জন দুবাই যাব। ও মা, তোমার মাথায় কত বুদ্ধি গো! কিন্তু এমন গুপ্তধনের মতো দুবাইয়ের টিকিট পেলে কোথায়? আরে দূর বউ, এমন গোপন কথা ওপেনে বলা যায় নাকি? সবাই যদি শুনে ফেলে, তাহলে আমি যার কাছ থেকে টিকিট এনেছি তার কাছে যদি টিকিট আনতে যাই, তাহলে এই বনে আমাদের দামটা একটু কমে যাবে না? আরে চলো চলো, ঘরে চলো, সব বলছি তোমায়। আরে, যে তোমাকে দুবাইয়ের টিকিট দিয়েছে তার অনেক ভালো হোক। আচ্ছা শোনো গো, আমরা তো দুবাই যাব, সেখানকার পরিবেশের সাথে আমাদের খাপ খাওয়াতে হবে তো। ওই দুবাইয়ের পশুরা যা যা করে, আমাদেরও তো তাই তাই করতে হবে। ঠিক বলেছো বউ। শোনো, এখন থেকে আমরা দুবাইয়ের ভাষায় কথা বলবো। ইয়া হাবিবি, মেরা প্যারা বউ কেসা হ্যায়? ইয়া, কি বললে? কি বললে গো? কিসের বিবি? ওরে মুরুক্ষুর বেটি, কাকে নিয়ে সংসার করছি রে? কিসের বিবি না, ইয়া হাবিবি মেরা প্যারা বউ কেসা হ্যায়, মানে তুমি কেমন আছো? ও अच्छा है, मेरा प्यारा स्वामी कैसा है? बहुत अच्छा है, बहुत अच्छा है। हम यह हबीबी भाषाয় बात करते থাকেঙ্গা। হেইয়ো, আরো জোরে হেইয়ো। এ কি রে মিসকে, কি কাণ্ড! বাড়ির সামনে এমন ট্রাক ভর্তি বালু ফেলছিস কেন? পুরো বাড়ি তোর বালুময় হয়ে যাচ্ছে তো। ইয়া হাবিবি, আরে বানর, কি খাবি? আমি আর মেরা পেয়ারা বউ দুবাই যাচ্ছি। দুবাই, দুবাইয়ে তো চারদিক শুধু মরুভূমি আর মরুভূমি, তাই সেই মরুভূমির ফিলিংস নেওয়ার জন্য বাড়ির চারদিকে বালু ফেলছি। মায়েরি! হ্যাঁ, দুবাই যাবি মানে? কিভাবে, কখন, কোথায়? কে তোকে দুবাই যাওয়ার ব্যবস্থা করে দিল? আরে বানর, ওসব বাদ বলতে গেলে মেরা বহুত টাইম যায়গা। আমাদের অত টাইম নেই। বাড়ির চারপাশে বালু ফেলে মরুভূমি করে আবার খেজুর গাছ লাগাতে হবে। পুরোই দুবাই ফিলিংস। হাই হাই, গেছে রে গেছে, এই মিসকের মাথা পুরোটাই গেছে। আরে আমার মাথা যায়নি, তোর মাথা গেছে। দুবাইয়ের লাথি গাওয়া এনিমেল,
কোনোদিন আমাদের মতো দুবাই যেতে পারবি? যেতে তো পারবি না, তাই হিংসা হচ্ছে, তাই না? হিংসা হচ্ছে। ইয়া হাবিবি, তোর পিছনে দুটো লাথি। আহা, এসব বান্টু বানরের সাথে লাগতে যেও না তো গো। আমরা যখন দুবাই গিয়ে দুবাই গোল্ড পরে দুবাই গোল্ডের ব্যবসা করব, তখন এসব 2 টাকার বান্টু বানর আমাদের ফিউচার উজ্জ্বল দেখে শুধু হাই হাই করবে, বুঝলে? একদম ঠিক বলেছো মেরা হাবিবি, ইয়া হাবিবি বিবি। এখন আমাদের খেজুর গাছ এনে বাড়িতে লাগাতে হবে। যাও, ঘর থেকে আমাদের সানগ্লাস নিয়ে এসো। দুবাইয়ের মরুভূমিতে এত রোদ, সব সময় যেখানে সানগ্লাস পরে থাকতে হবে, তাই এখন থেকেই অভ্যাস করা ভালো। যাও যাও। ঠিক বলেছো, এক্ষুনি আনছি। এবার আমাদের লাগছে পাক্কা দুবাই এনিমেল। চলো এবার খেজুর গাছ তুলে নিয়ে আসি, বাড়ির চারদিকে রোপণ করতে হবে তো। হেইয়ো, হেইয়ো। বাড়িতে পৌঁছে গেছি, যাই এবার আঙ্গিনায় খেজুর গাছটা পুঁতে দেই। হ্যাঁ গো, শুনেছি দুবাইয়ের পশুরা সবসময় উটের উপর উঠে চলাচল করে। আমাদের তো এখানে এখন থেকে অভ্যাস করতে হবে উটের উপর উঠে চলাচল করার। পরে যদি হঠাৎ করে দুবাইয়ে গিয়ে উটের উপর বসতে গিয়ে পড়ে যাই, তখন কি হবে? হ্যাঁ, হাত ঠ্যাং দুটোই তো ভেঙে যাবে। হায় হায়। ইরি মাইরি, আচ্ছা বাত হ্যায়, কিন্তু উট কোথায় পাবো? হাম্বা হাম্বা। ইউরেকা মেরা বিবি, আইডিয়া পা গেয়া। আমরা ওই গরুর পিঠের উপর উঠবো বউ, আর গরুকে উঠ ভেবে প্র্যাকটিস করবো। ঝাঁপিয়ে পড়বো, গরুর পিঠে উঠে পড়ো। হাম্বা হাম্বা। ওরে বাবারে, উটের উপর উঠে বসার চক্করে গরুর পিঠ থেকে পড়েই বুঝি আমার ঠ্যাং ভাঙবে গো। ডারনা নেহি বউ, ডারনা নেহি। দুবাইয়ে উট এভাবেই ছোটে, শক্ত করে বসে থাকো। দেখো বউ, আমরা দুবাইয়ে গেলে তো সবসময় মোটা মোটা দুবাইয়ের গোল্ডের চেইন পরে থাকতে হবে। তাই আপাতত এই লোহার শিকল গলায় পরে থাকি, যেন হঠাৎ করে গোল্ড পরলে গলা যেন আমাদের বেঁকে না যায়। ইয়া হাবিবি, ঠিক কথা ঠিক কথা। দাও দাও, লোহার শিকলটা আমার গলায় পরিয়ে দাও। মেরা বিবি, শোনো, আজ থেকে আমরা রাত দিন এই বালুর মধ্যে খেজুর গাছের নিচেই থাকবো, বুঝেছো? অভ্যাস করতে তো হবে নাকি? ও মা, কালকে তো আমাদের বিমানে চড়ার দিন। আর অভ্যাস করে কি হবে? এখন পুরো প্র্যাকটিক্যাল সব হবে। আচ্ছা গো, আমরা তো দুবাই গিয়ে দুবাইয়ের গোল্ডের ব্যবসা করে অনেক বড় লোক হব। তাহলে এখানে এই বাড়ি রেখে কি করব? তার চেয়ে বরং এই বাড়ি বিক্রি করে দাও, আর চলো বাড়ি বিক্রির টাকায় দুবাইয়ে যাওয়ার জন্য শপিং করি। সত্যি বলছো বউ? দাঁড়াও দাঁড়াও, বাড়ি কেনার এক্ষুনি কোনো খরিদ্দার ধরে নিয়ে আসি। এই যে মিচকে, তোর এই বাড়ির দাম আমি মিটিয়ে দিলাম, আর কোনো ঝামেলা নেই তো? আরে না না, যাও যাও, তুমি নিশ্চিন্তে বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাও। কাল যখন আমরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেব, তখন তুমি এসে বাড়ি দখল করে নিও। যাও 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 মামনি, বাড়ি ফিরে যাও। ইয়া হাবিবি, স্বামী, টাকা তো পেয়ে গেছি। চলো চলো, এবার শপিং এ গোয়িং টু দুবাই যাওয়া শপিং। চলো চলো। ইয়া হাবিবি, আমি রেডি। ওগো, দেখো তো আমাকে ঠিকঠাক লাগছে কিনা। একদম পারফেক্ট দুবাই নিমেল। চলো চলো, আর লেট করলে চলবে না। বনের বড় মাঠে পৌঁছাতে হবে, বিমান আবার আমাদের ছেড়ে চলে যাবে। গো গো। চলে যায় শেফা মিসকে, চলে যায় গাইয়া বন ছেড়ে দুবাই চলে যায়। গরিবি হাল ছেড়ে দুবাই গোল্ডের ব্যবসা করতে শেফা মিসকে যায়, চলে যায়। এই গাইয়া বনে থাকবো না জানি, শুধু ঘৃণা দিয়ে গেলাম আমি। থাকো থাকো। ওরে বাবা রে, সাদা পোশাক পরে আত্মা এসেছে গো, আত্মা
বাঁচাও বাঁচাও! এ কি গো, ওই রূপা আমাদের দেখে ভয় পেল কেন? সত্যি কি দুবাই পোশাক পরে আমাদের আত্মার মতো দেখা যাচ্ছে? আরে দূর, ওসব ছাড়ো তো বউ। এই গাইয়ের উপর দুবাই পোশাকের মূল্য বুঝবে কি করে? কোনোদিন তো দুবাইয়ের নামটাই শোনেনি। চলো চলো, বড় মাঠে চলো, বিমানে আবার বসার জায়গা পাবো না। ইরি মাইরি, এ কি গো, দুবাই যাওয়ার বিমান কোথায়? চারদিকে তো শুধু ফাঁকা মাঠ। তবে কি আমাদের ছেড়ে বিমান দুবাই উড়াল দিল নাকি? হায় হায়, এবার কি হবে গো? তার মানে কি আমরা দুবাই যাব নে? কি হবে গো আমার? সব স্বপ্ন যে ভেস্তে গেল গো। এই চল চল, পশুদের ঠকানোর ব্যবসা করিস তাই না? চল চল। আরে আরে ভাই, আপনি তো আমার কাছ থেকে টাকা নিয়ে দুবাই যাওয়ার টিকিট দিয়েছিলেন। কোথায় দুবাইয়ের বিমান? আমরা কখন যাব? আরে কিসের দুবাই? এই বেটা দুবাইয়ের নাম করে সবাইকে ঠকিয়ে টাকা নিত। আজ বেটাকে পেয়েছি, জেলের ভাত খাওয়াবো বেটাকে। এ কি বলছে পুলিশ বাবু গো? এ কি বলছে? হায় হায়, দুবাই যাওয়ার চক্করে যে বাড়ি ঘর সব বিক্রি করে দিয়েছি, সেই টাকাও তো খরচ করেছি। এখন আমাদের কি হবে গো? বেটা, তোকে ছাড়বো নে, তোকে কিছুতেই ছাড়বো নে। ইরি মাইরি, তরশালারে, মারো বউ মারো। আরে আরে করছেন কি? আইন নিজের হাতে তুলে নিবেন না। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। কি গো, তোমার আবার আজ কি বিমরতি ধরলো? গাছে ছাতা ধরে আছো কেন? আজকেও কি কোনো কাজকর্ম করতে বেরোবে না নাকি? ইরি মাইরি, বউ তুমি জল নিয়ে চলে এসেছো? দেখো না বউ, এত রোদের তাপে গাছটার কি কষ্ট হচ্ছে, তাই তো গাছটাকে ছায়া দিচ্ছি। মাইরি, হায় 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 রে, আমি কার সাথে সংসার করছি? বেটা মিনছে, তুই আজ কাজ খুঁজতে যাবি নাকি বাড়িতে কুরুক্ষেত্র শুরু করব? ও সোনা বউ আমার, রাগ করছো কেন? আমি চলে গেলে এই গাছের উপর ছাতা ধরবে কে? গাছটার যে বড্ড কষ্ট হবে। মাইরি, জয় চোর গুরুজির জয়। দোকান ফাঁকা, চুরি কর ঝাঁকা নাকা। বউয়ের দাবরানি খেয়ে তো কাজের জন্য বের হলাম, কিন্তু কি কাজ করব আমি? কাজ খুঁজতে গেলে সবাই আমাকে বলে আমি নাকি বোকা, কিন্তু আমি তো বুঝিই না আমি কি বোকামির কাজ করি। দূর দূর। আরে ভাই, দেখে শুনে রাস্তা হাঁটো। রাস্তার মধ্যে বড় একটা পাথর, হোঁচট খেয়ে পড়ে যাবে তো। এই আস্তে আস্তে। ওমা, এ কি? সত্যি সত্যি তো আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আপনি কে? বলুন বলুন, আপনি কে? আপনি কি করে জানলেন ওই পাথরে আমি হোঁচট খাবো? বলুন না, বলুন। এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? এই সর 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 তো, আমাকে যেতে দে। না না, বলুন, আমাকে বলতেই হবে। আমি হোঁচট খাবো কি করে বুঝলেন আপনি? আপনি নিশ্চয়ই ভবিষ্যৎ জানেন। এ তো দেখছি হেব্বি হাদারাম, একে দিয়ে আমি ভালোই কাজ হাসিল করে নিতে পারবো। ঠিক ধরেছিস, আমি ভবিষ্যৎ জানি। তুই আমাকে তোর বাড়িতে নিয়ে চল, তোর ভূত ভবিষ্যৎ সব বলে দিব। এই সুযোগে একে কি করে কাজে লাগাবো তা ভেবে নেই। চলুন চলুন, তবে আমার বাড়িতে চলুন। হ্যাঁ গো, বাড়িতে আবার এই কাকে নিয়ে এলে? আমি কিন্তু বলে দিচ্ছি, আমি এমনি এমনি কাউকে খাওয়াতে পারবো নি। তোমার আবার স্বভাব আছে যাকে তাকে বাড়িতে এনে কাণ্ডে পিণ্ডে গেলানো। একেবারে জনদরদি হয়ে ওঠো একেবারে। আরে বউ, রাগ করছো কেন? ইনি কোনো সাধারণ পশু নয়, একদম মহাপশু। আমাদের ভবিষ্যৎ একদম ঝকাঝক ফকাফক বলে দিতে পারবে। হ্যাঁ, এ আবার কি নাটক শুরু করলে? তা আপনি কেমন মহাপশু? কি ভবিষ্যৎ জানেন আপনি? আর আপনি কে শুনি? আমি হলাম হ্যাঁ, আমি হলাম সোয়াবিন তেল বাবা। আমি তোর চোখের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি
তুই ভবিষ্যতে তেলের পুকুরের মালিক হবি, তার আগে তোর বাড়িতে আমাকে আশ্রয় দিতে হবে আর তোর স্বামীকে আমার কথা মতো কাজ করতে হবে। তেলের পুকুরের মালিক আমি? কি বলছেন? আমার তো শুধু টাকা আর টাকা হবে। সোয়াবিন তেল বাবা, আসুন আসুন আমার ঘরে আসুন। এই হারামজাদা স্বামী, আবার দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, সোয়াবিন তেল বাবাকে ঘরে নিয়ে চলো। জো হুকুম মহারানী। এতক্ষণ যা বললাম সব বুঝতে পেরেছিস মিসকে? ঠিকঠাক ভাবে কাজ করতে পারবি তো? বল এবার আমাকে, আমার কথা কি বুঝতে পারলি তুই? মানে আমাকে আপনার জন্য প্রতিদিন রাতে চুরি করতে হবে। চুরির জিনিস যত বেশি আনবো তত তাড়াতাড়ি আপনি আমাদের তেলের পুকুরের মালিক করে দিবেন। এম আই ক্লিয়ার সোয়াবিন তেল বাবা? একদম ওয়াল ক্লিয়ার। তেল বাবা, বলেছিলুম নে আমার স্বামী বোকা, তবে একেবারে কাটে কাজে শিয়াল। দেখেছেন, লাইনে লাইনে সব কথা একদম মনে রেখেছে। তবে চোর গুরুজির নাম করে কাজে লেগে পড়। আজ তুই আমার জন্য চুরি করে ভারী ভারী দামি বাসনপত্র নিয়ে আসবি। জয় চোর গুরুজির জয়। বাসনপত্র তো রান্নাঘরে থাকে, তবে আজ রান্নাঘরে চুরি করতে হবে আমাকে। আমি অনেক চোরের গল্প শুনেছি, তারা শীত কেটে ঘরে ঢুকে, আমিও আজ শীত কাটবো। ইরে মাইরি, এমন শীত কাটলাম একদম চুলার ভিতরে ঢুকে গেলাম। এই বাড়ির কারো কাণ্ড জ্ঞান নেই, আমার শীত কাটার জায়গায় একদম চুলা বানিয়ে রেখেছে। দূর দূর। হুক্কা হুয়া, অবশেষে ভারী বাসন পেয়েছি। এই তো, এই বালতিটা বেশ ভারী, এটাই চুরি করে নিয়ে যাব আমি। সোয়াবিন তেল বাবা, দেখুন আমি আপনার কথা মতো ভারী বাসন এনেছি। বলুন, একদম ঠিক কাজ করেছি না? বলদ রে বলদ, এমন বলদ আমি আগে দেখিনি। ভারী বাসন বলতে পিতল তামার বাসন বুঝিয়েছি, এমন জল ভর্তি বালতি আনতে বলিনি। না না, তোকে দিয়ে আমার কিচ্ছু হবে না। আমি চলে যাব এই বাড়ি থেকে। তোরা তেলের পুকুর কিছুতেই পাবি না। না না সোয়াবিন তেল বাবা, আপনি যাবেন নি, আমার তেলের পুকুর চাই চাই। বল আদাম বল, জলের বালতি কেন নিয়ে এলি? বল বলছি, বলদ কোথাকার। আহ বউ, মেরো না, আমাকে মেরো না। আমি কি করলাম? আমি তো ভারী বাসনই নিয়ে এসেছি। ওরে বাবা রে, ওরে মারে। থাক থাক, একে মেরে আর লাভ নেই। এই মিসকে, যা, তোকে আরেকবার সুযোগ দিলাম। তুই এবার চুরি করে আমাকে সোনা দানা এনে দিবি। ঠিক আছে, এবার আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই তো এই তো, সোনা তো পেলাম না, দানা পেয়েছি। গমের দানা হোক আর শস্যের দানা হোক, দানা তো দানাই। এই এক ঝুড়ি দানা নিয়ে যাই। এই নিন সোয়াবিন তেল বাবা, আজ আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। সোনা আনতে পারিনি, তবে দানা এনেছি। দূর, এই বাড়িতে শুধু শুধু দিন কাটাচ্ছি, আমার স্বার্থ পূরণ হচ্ছে না। ভেবেছিলাম এই হাদারামকে দিয়ে চুরি করিয়ে সব জিনিসপত্র হাতিয়ে নিব আর এদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাব। সে স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে। ইরি মাইরি, কি ভাবছেন বাবা? খুশিতে কথা বন্ধ হয়ে গেল নাকি আপনার? ও সোয়াবিন তেল বাবা, খুশি? খুশি তোর পিছন দিয়ে বের করবো আমি রে বাটা। আরে এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। আমার কথা মতো কিছুই হচ্ছে না, চলে যাব আমি। সোয়াবিন তেল বাবা, আপনি এক পাও আমার বাড়ি থেকে যেতে পারবেন নি।
কোথাও যেতে পারবেন নি। আগে আমাকে সয়াবিন তেলের পুকুর দিবেন, তারপর যাবেন। তা না হলে এই বাঁশ দিয়ে আপনার মাথা আমি ফাটিয়ে দিব। আউ ভেরি ডেঞ্জারাস। দিব দিব, আমি সয়াবিন তেলের পুকুর বানিয়ে দেব। নো বাস দিয়ে ফাটাফাটি, কিন্তু সয়াবিন তেলের পুকুরটা হবে কোথায়? তোমাদের তো পুকুর হওয়ার মতো জায়গা নেই। জায়গা নেই তো কি হয়েছে, আমাদের রান্নাঘর তো আছে। ওই রান্নাঘরে সয়াবিন তেলের পুকুর চাই। এতদিন সয়াবিন তেলের পুকুরের স্বপ্ন দেখিয়ে দেখিয়ে এখন পালিয়ে যাবেন? না 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 না, তা তো হবে নি, তা হবে নি। এই পাগলের বাড়িতে এসে বড্ড ভুল করেছি আমি। কোনো একটা ব্যবস্থা করে এদের হাত থেকে পালাতেই হবে আমাকে। ঠিক আছে ঠিক আছে, তবে তোদের ভবিষ্যৎ অনুযায়ী ওই রান্নাঘরেই সয়াবিন তেলের পুকুর হবে। তোরা আজ রান্নাঘরে রাতের বেলা আমার সয়াবিন তেলের বোতল আর একটা কোদাল রেখে আসিস। কাল সকালে তেলের পুকুর সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। তেলের পুকুর আমার চাই চাই। তা না হলে এতদিন আমার ঘরে যা যা বসে বসে খেয়েছেন সব সুদে আসলে উসুল করে নিব। হ্যাঁ, আমার নামও শেফা। কোনো বাবা টাবা কেউ ছাড় দেয়নি আমি। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, পয়সা গেছি মান করছি পায়। আরে পয়সা গেছি, আমি পয়সা গেছি, পয়সা গেছি মান করছি পায়। ওগো বউ, সোয়াবিন তেল বাবা কোথায়? আমাদের তেলের পুকুর না দিয়ে কোথায় পালিয়ে গেল? তেল বাবা, ও তেল বাবা, বাবারে বাবা, তেল বাবা কোথায়? ও স্বামী, তেল বাবাকে খোঁজে বাদ দাও। আগে চলো রান্নাঘরে গিয়ে দেখি তেল বাবা আমাদের সয়াবিন তেলের পুকুর দিয়েছে কিনা। ওগো ওগো, সয়াবিন তেল বাবা তার কথা রেখেছে। দেখো দেখো, আমাদের ঘরে কত বড় সয়াবিন তেলের পুকুর রয়েছে। পুকুর ভর্তি সয়াবিন তেল, দেখেছো? ইয়ে মানে, কিন্তু বউ, পুকুরের সয়াবিন তেলগুলো কেমন আলাদা আলাদা লাগছে। তেল কম জল বেশি মনে হচ্ছে। দেখো দেখো, জলের উপর যেমন তেল ভাসে এমন হয়ে আছে। বোধ বুদ্ধি সাথে তোমার চোখও গেছে দেখছি। এগুলো তেল, বুঝেছো? খাঁটি সয়াবিন তেল। যাও তুমি বনে খবর দিয়ে এসো, যারা যারা সয়াবিন তেল কিনতে চায় তারা যেন এখানে চলে আসে। ইরি মাইরি, ঠিক আছে বউ, ঠিক আছে, রাগ করছো কেন? আমি এক্ষুনি বনে খবর দিয়ে আসছি। এই শেফা, আমাকে আগে তেল দে, আমি আগে লাইনে দাঁড়িয়েছি। এই না না, আমাকে আগে দে, আমি আগে তেল নিতে এসেছি। চুপচাপ সবাই লাইনে দাঁড়াও, আমি সবাইকে তেল দিব। টাকা ফেলো, তেল নিয়ে যাও। যাই, তেল কড়াইয়ে ছড়িয়ে দেই। আজ ডুবো তেলে মজা করে মাছ ভেজে খাবো। হা হা। ওরে বাপরে, ওরে মারে, পুড়ে গেলাম। তেল ছিটকে আমার যে হাত পা সব পুড়ে গেল। এই সয়াবিন তেলে নিশ্চয়ই জল মেশানো ছিল। শেফার বাচ্চা, আমাদের ঠকিয়েছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। ওরে বাঘিনী, তোরও এই অবস্থা হয়েছে? ওই শেফা আমাদের জল মেশানো তেল দিয়েছে। চল আজ ওই শেফাকে গিয়ে আচ্ছা মতো শাস্তি দেই। এ কি গো, সবাই একজোটে আমার বাড়িতে এলেছে। আরো তেল লাগবে বুঝি? বোতল এনেছো তো? চলো চলো রান্না করে চলো। আই এম এ কোশ্চেন বউ, সবার চেহারা এমন ভয়ঙ্কর দেখতে হয়েছে কেন? মনে হচ্ছে সবাই আগুনের উপর ঝাপাঝাপি করেছে। আমরা আগুনের উপর ঝাপাঝাপি করেছি, তাই না? সত্যি করে বল শেফা, তোরা কি আমাদের আসল সয়াবিন তেল দিয়েছিলি নাকি জল মেশানো তেল? আমরা তো সয়াবিন তেল বাবার কাছ থেকে সয়াবিন তেলের পুকুর পেয়েছি, নকল তেল হতেই পারেনি। তোরা সবাই আমার পুকুরের তেলের বদনাম করতে চাস, তাই না রে? আমরা বদনাম করতে চাই? এই ধর তো ধর সবাই এদের।
এমনিতে নকল তেল দিয়েছে, তার উপর আবার চোরের মায়ের বড় গলা। ধর ধর। ওরে বউ, প্রাণে বাঁচতে চাইলে পালাও। এই থাম থাম, পালাচ্ছিস কোথায়? থাম বলছি। ওরে বাবা রে, ওই সয়াবিন তেল পাপা এইভাবে ধোকা দিল আমাদের। দৌড়াও বউ, আরো জোরে দৌড়াও। মায়ের উপর ঔষধ নাই, দৌড় ছাড়া রক্ষা নাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।